মন্ত্রণালয়টা সবচেয়ে অভিজ্ঞ বা মোটামুটিভাবে সবচেয়ে অভিজ্ঞ একজনকে এটা পরিচালনার দায়িত্ব দেওয়া হতো। এইবার যে ছাত্র সমন্বয়কদের একজনেরকে এই দায়িত্ব দেওয়া হলো, ক্রীড়া মন্ত্রণালয়ের মতো একটা বিশাল মন্ত্রণালয় থাকা সত্ত্বেও উপরন্তু মানে এইটা কি স্যার মানে এই সিদ্ধান্তটাকে স্যার আপনি কিভাবে দেখেন? জনাব আসিফ আহমদ সজীব ভূঁইয়া তার প্রতিদিনের ক্রীড়া মন্ত্রণালয়ের পাশেও তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় যে চালাচ্ছেন, মানে মানে এইটা এই দায়িত্বটা এটা কি মনে হয় স্যার আপনার? না, আমি কোনো ব্যক্তির কথা বলবো না, তবে এই মন্ত্রণালয়ে একটা ফুল টাইম এককভাবে একজনকে দেওয়া দরকার, কারণ এটা অনেক বৃহৎ মিনিস্ট্রি। একদিকে হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, আর দিকে হচ্ছে সারা দেশের অনেকগুলো লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠান এর মধ্যে রয়ে গেছে। এটা কিন্তু অতিরিক্ত দায়িত্বের বিষয় না, একটা ফুল টাইম একটা মিনিস্টার, একজন না একাধিক মিনিস্টার ওখানে দরকার। একজন মন্ত্রীর সাথে আরো সহযোগী দরকার আছে। এটা কিন্তু অনেক বৃহৎ একটা মিনিস্ট্রি। এককভাবে যদি এলজিডি ডিপিএইচই ওয়াসাগুলো ডিল করতে হয়, ওটাও কিন্তু একটা বিরাট কাজ। ও লোকাল গভর্নমেন্টের কথা আমি বাদ দিলাম, লোকাল গভর্নমেন্টের বিষয়গুলো তো আছেই। এবং এখন আমাদের কাছে যেই হারে মানুষ আসা শুরু করেছে, তারা মনে করছে যে আমরা বোধহয় সব সমস্যার সমাধান আমাদের হাতে। এটা তো ঠিক না। আমাদের তো কাজ হচ্ছে সংস্কারের বিষয়গুলোকে একত্রিত করে সরকারের কাছে সুপারিশ দেওয়া। কিন্তু মানুষ এখন যাওয়ার জায়গা পাচ্ছে না, আমি এখন কাজ করতে পারছি না। প্রতিদিন এত লোক, আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই, এমন ভাবে আসা শুরু করেছে, এত কথা বলতে চাচ্ছেন, মানে এগুলো শোনার মতো হয়তো লোক দেশে নাই, সেজন্য হয়তো এগুলো আসছে। স্যার আপনার কাছে কি মনে হয়, আমি এই প্রশ্নটা আসলে জনাব আলী ইমাম মজুমদারের কাছে, আপনার কাছে কি মনে হয় যে মানে কোন বিবেচনায় একটা বাড়তি কাজ এবং মানে আমাদের ছাত্র সমন্বয়কদের একজন যিনি অলরেডি ক্রীড়া মন্ত্রণালয়ের মতো এরকম একটা বড় মন্ত্রণালয় আছে, তাকে যে এটা দেওয়া হলো, মানে এটার মানে এটা কারণটা কি? আমরা এটা জনাব আলী ইমাম মজুমদারের কাছেও জানতে চাই, আপনার কাছে কি মনে হয় স্যার এটা কি? না, আমার কাছে কোনো কারণ জানা নেই, কারণ আমি অনুসন্ধানও করতে চাইনি। কারণ আমি আমার যেটা কাজ, লিমিটেড কাজ। এখন আগে হয়তো অনেক কিছু নিয়ে ভাবতে পারতাম, এখন কিন্তু আমাকে গুটিয়ে একটা কাজের মধ্যে সীমাবদ্ধ করেছি। সেই কারণে আমার পক্ষে এগুলো এত কিছু দেখার আমার সময়ও নাই, আর আমার ইচ্ছাও নাই। তাছাড়া আমার এটা করতে গেলে কিন্তু আমার আসল কাজ ব্যাহত হবে। সেই কারণে আমি এদিকে নজর দিইনি আর কি, এইসব বিষয়ে অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাইনি এই মুহূর্তে। প্রফেসর তোফায়েল আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আলী ইমাম মজুমদারের কাছে আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, তার আগে এই প্রশ্নটা একটু করতে চাই যে মানে এলজিআরডি মানে একটা বাড়তি দায়িত্ব হিসেবে দেওয়ার কারণটা কি স্যার? আপনি তো ক্যাবিনেটে বসেন। না, ধন্যবাদ আপনাকে। আমি না ক্যাবিনেটে বসি না, আমি তো উপদেষ্টা পরিষদের যেটা বলছেন আর কি, যদি ক্যাবিনেট বলা হয় এটা একদম এখন তো ক্যাবিনেট। জি, ক্যাবিনেট। এটা হচ্ছে কি, এখন এটা প্রধান উপদেষ্টা প্রেরোগেটিভ, কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন। এখানে কিন্তু ৩-৪টা মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পন্ন লোক আছেন। আবার আমাকে যদিও একটা মন্ত্রণালয়, এটা চ্যালেঞ্জ এত বেশি, আপনি বুঝতে পারছেন। ফুড সিকিউরিটি জিনিসটা পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয়। অবশ্যই আমাদের এখানে খাদ্য ঘাটতি হয়ে গেছে, আকস্মিক বন্যার জন্য চালের ঘাটতি হয়েছে। গম তো আমাদের এখানে ৭০ লক্ষ টন, চাহিদার মধ্যে 10 লাখ টন উৎপাদন করি, ৬০ লাখ টন আমাদের আমদানি করতে হয়। ওইসব বেসরকারি সেক্টর এখানে বড় অ্যাক্টর, আমরা ইয়েতে আছি। তো আমার এগুলি নিয়েই কিন্তু আমি প্রচন্ড হিমশিম খাচ্ছি একটা নিয়ে। এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় খুব বড় মন্ত্রণালয় না, অ্যাক্টিভিটিস খুব বেশি না। স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরই একজন মন্ত্রী থাকতেন, একজন প্রতিমন্ত্রীও মাঝে মধ্যে থাকতেন। আমার মনে হয় ওনাকে প্রধান উপদেষ্টা যথেষ্ট কম্পিটেন্ট মনে করে উনি দিয়েছেন। যথেষ্ট কম্পিটেন্ট মনে করে উনি দিয়েছেন এবং আপনি মনে করছেন যেটা ভালোই চলছে। তাহলে আমরা একটু এই প্রশ্নে ফিরে আসি আপনার কাছে। যে প্রশ্ন করেছিলাম যে জনাব সার্জিস আলম, আরেকজন সমন্বয়ক, জনপ্রশাসনে আপনার কথা বলেছেন যে আপনি সকল কিছুকে প্রভাবিত করছেন। আপনার পিএস আহসান কিবরিয়াও, তারা আসলে আওয়ামী লীগের সময়ে, জনাব আহসান কিবরিয়ার কথা উনি বলেছেন যে সেটি আওয়ামী লীগের সময় তারা সুবিধাভোগী এবং মেধায় যোগ্যতা প্রমাণ করলো। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিবেচনায় ২৫৯ জনকে বিসিএস থেকে নিয়োগ দেয়নি। এবার অন্তর্বর্তী সরকার তাদের নিয়োগ দিয়েছে। এই সরকার আবার শুধু একটা বিসিএসই, ৪৩তম বিসিএসই ২২৭ জনকে বঞ্চিত করেছে রাজনৈতিক বিবেচনায়। ৩০০-র চেয়ে বেশি, ৩২১ জন এসআই কে বাদ দেওয়া হয়েছে। আজকে আপনি জানেন যে জনাব শরীফুল হাসান একটি কলাম লিখেছেন, তিনি বলে